আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম ছোট্ট খামার থেকে। আজকে আমি কিছু কথা বলতে চাই। অনেকেই চাচ্ছেন যে নিজে কিছু করার জন্য, অনেকেই আমাকে জানতে চেয়েছেন যে ভাই আমিও করতে চাই, আপনার মতো উদ্যোক্তা হতে চাই। আবার অনেকেই আমাকে অনেক কিছু বলেন। যারা বলেন তাদেরকে বলতেছি যে ভাই আপনি বলতে পারেন, কারণ মানুষ বলবেই। জীবনে ভালো কিছু করার মতো সবার সুযোগ সুবিধা থাকে না। আমরা কিন্তু অনেকেই পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি অনেকেরই আশা করি। যাদের আশা করি তারা কিন্তু আমাদেরকে অনেক সাপোর্ট করে যে পড়াশোনা শেষ কর বা তোদেরকে ভালো একটা কিছু করে দিব। যারা এরকম স্বপ্ন দেখতেছেন যে পড়াশোনা করে তাদের মাধ্যমে নিজে ভালো কিছু করবেন, আজকে আমি তাদের কিছু বলতে চাই যে দেখেন, পৃথিবীতে কেউ কারো সুযোগ করে দেয় না, সবাই বলতে পারে, সুযোগটা নিজের করে নিতে হয়। আমি ওইরকম অনেকের আশা করেছিলাম, সবাই আমাকে আশা দিয়েছে, কিন্তু কেউ আমাকে সহযোগিতা করে নাই। তাই অনেক চেষ্টা করেছি, অনেকের কাছে গিয়েছি, অনেক ঘোরাফেরা করেছি ভালো একটা চাকরির জন্য, জবের জন্য। সবাই বলে কেউ আমাকে এরকম একটা সুযোগ সুবিধা করে দেয় নাই। তাই চিন্তা করলাম যে নিজে কিছু করার জন্য। আর আমার একটা ইচ্ছা ছিল যে আমি প্রায় পড়াশোনার পাশাপাশি নিজে কিছু করতাম। তাই যে জিনিসটা আমি পড়াশোনার পাশাপাশি করতাম সেই জিনিসটাকে আমি বেছে চিনতে নিয়েছি যে এখান থেকে কিছু করা যায় কি না। তাই আমি দীর্ঘদিন যাবৎ এভাবে আমি ছোট্ট খামার করতেছি, মোটামুটি আমি লাভবান। তাই যারা আমার মতো উদ্যোক্তা হতে চান, করতে চান, বিশেষ করে যারা চাচ্ছেন যে পড়াশোনার পাশাপাশি নিজে কিছু করবেন, আর আমি একটা কথাই বলতে চাই, যারা বিশেষ করে পড়াশোনা করতেছেন, আমি আপনাদের একটা কথাই বারবার বলি যে ভাই আপনি পড়াশোনার পাশাপাশি নিজে কিছু করেন, যেটুক সময় পারেন যে কোনো কাজ করেন। যদি আপনি করতে পারেন, ইনশাল্লাহ দেখবেন পড়াশোনা শেষ করবেন, ওই কাজ থেকেও আপনি ওই কাজটাকেও আপনি ভালো একটা পর্যায়ে নেবেন। আর ওই কাজ থেকেও মোটামুটি মাস শেষে বা বছর শেষে আপনি একটা ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। তাই আমি বারবার শিক্ষিত ভাইদেরকে এই কথা বলি। আর বিশেষ করে আরেকটা কথা হচ্ছে, যারা আমার মতো শিক্ষিত বেকার আছেন, চাকরি হচ্ছে না, চাকরি পিছিয়ে ঘুরতেছেন, অনেকে চাকরি করতেছেন, চাকরি যে স্যালারি পান আপনি, এই স্যালারি দিয়ে আপনি নিজে চলতে পারতেছেন না বা আপনার সংসার চালাতে পারতেছেন না। তাই আমি তাদেরকে বলবো যে ভাই আপনি চাকরির পাশাপাশি আমার মতো এরকম একটা ছোট্ট খামার করেন, নিজে উদ্যোক্তা হন। আপনার ফ্যামিলিতে যদি কেউ থাকে তাদেরকে এরকম একটা পরিবেশ গড়ে নিজে তৈরি করে দেন, তারা ওই জায়গায় পরিশ্রম করবে, তারাও ওই জায়গা থেকে বছর শেষে বা মাস শেষে ভালো একটা টাকা ইনকাম করতে পারবে। আলহামদুলিল্লাহ, আমার ছোট্ট খামার করে আমি একজন স্বাবলম্বী ছোট্ট খামার। আর আমি প্রায়ই বলি, যারা প্রথম শুরু করবেন অবশ্যই আপনারা ভেবে চিন্তে কাজ করবেন। নিজের কাজ আপনাকে করতে হবে, কেউ আপনাকে করে দিবে না। আর আপনি যদি কাজ করেন, আস্তে আস্তে করেন, অল্প টাকা দিয়ে শুরু করেন। আর লাভের যে সবচেয়ে একটা বড় অংশ আমি বলি যে আপনি অল্প টাকা দিয়ে শুরু করবেন। সেটা কারণ হচ্ছে আপনি বুঝবেন, কাজ করবেন, আর ওই কাজ থেকে যদি আপনি লাভ করতে পারেন, ওই লাভের অংশ দিয়ে আপনি আস্তে আস্তে খামারটা বড় করবেন। তাই আমি আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘদিন যাবৎ আমার ছাত্র জীবন থেকে আমি ছোট্ট খামার করে আসতেছি। আর আমি বলি যে আপনি প্রথম শুরু করবেন দেশি গরু দিয়ে। দেশি গরুটা হচ্ছে খুব ভালো জাতের একটা দেশি গরু। এই গরুটা সব পরিবেশে থাকতে পারে, রোগবালাই কম হয়, খাবারও কম লাগে। যদি আপনি ভালো জাতের দেশি গরু দিয়ে যদি ভালো জাতের বীজ দেন গরুর মাঝে, যেটা আমি দীর্ঘদিন যাবৎ করতেছি, আমার সবচেয়ে বড় টার্গেট হচ্ছে এবং ব্যবসা হচ্ছে বাছুর। আমি বাছুরকে প্রচুর পরিমাণ যত্ন নেই। দেশি গরুর মাঝে ভালো জাতের বীজ যাচাই বাছাই করে আমি সেটার মধ্যে বীজ দেই। আমি প্রত্যেকটা বাছুর ভালো জাতের বাছুর পাই। আর প্রত্যেকটা বাছুরদেরকে আমি ম্যাক্সিমাম যে প্রচুর পরিমাণ যত্ন নেই, বা গরুর যে সবটুকু দুধ আমি বাছুরে খাওয়াই। দেখা গেছে খাওয়ানোর পরে বাছুরটা 5 থেকে 6 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ বাছুরটা অনেক ভালো হয়, সুন্দর হয়। আর এই 5 এবং 6 মাসের ভিতরে যদি আপনি বাছুরটা বিক্রি করবেন, তাহলে 50 থেকে 60 হাজার টাকার মধ্যে বিক্রি করতে পারবেন। তাহলে আপনি 4 থেকে 5টা দেশি গরুর দিয়ে যদি আপনি শুরু করেন, তাহলে প্রত্যেক বছরে যদি আপনি গরু থেকে 4টা 5টা বাছুর পান, দেখবেন আস্তে আস্তে আপনার খামারটা বড় হবে। আর আমার বিশেষ করে হচ্ছে যে আমি
যে দেশি গরুর মাঝে যে ভালো জাতের বীজ দিয়েছি, এই হচ্ছে সেই বাছুর। আমি এবার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাছুর হচ্ছে বীজের বাছুর। আমি এই বাছুরগুলো পেয়েছি, আর আমি নিজেই পরিশ্রম করি, আর নিজেই পরিশ্রম করে মোটামুটি আমি খামার করে লাভবান। তাই আমি বলতে চাই, যারা বাড়িতে আছেন তারা আপনারা এভাবে করতে পারেন। প্রত্যেকটা বাছুর যদি আমি এখনই বিক্রি করি, তাই একটা বাছুর 50 থেকে 40,000 টাকা বিক্রি করতে পারবো। এরকম আমার বাছুর 4 থেকে 5টা বাছুর আছে। এটি হচ্ছে আমার বকনা বাছুর, যে দেশি গরুর মাঝে বীজ দিয়ে পেয়েছি। আমি এর আগেও আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি যে আমার 3 থেকে 4টা সার আছে, আলহামদুলিল্লাহ আমি এবারে বিক্রি করব। আমি এর আগেও গরু বিক্রি করেছি, যে গরু থেকে আমার প্রায় ভালো একটা টাকা আসছে। তাই এবারেও আমি চাইতেছি যে সামনে ঈদের মাঝে আমি 3 থেকে 4টা ষাঁড় বিক্রি করব। তো মোটামুটি যদি আমি প্রত্যেক বছরে আমার ছোট্ট খামার করে দেশি গরুর মাঝে বীজ দিয়ে যদি আমি এরকম 4 থেকে 5টা বাছুর বিক্রি করতে পারি, আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমি মোটামুটি লাভবান। আর লাভের সবচেয়ে যে বড় অংশটা হচ্ছে যে নিজে পরিশ্রম করা, নিজে বুঝে শুনে কাজ করা। যদি আপনি নিজে পরিশ্রম করতে পারেন, নিজে বুঝে শুনে কাজ করতে পারেন, তাহলে আপনি এরকম ছোট্ট খামার করে আমার মতো লাভবান হবেন। যারা করতে চান তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, আপনি আগে ঘাসের ব্যবস্থা করবেন, তারপর একটা ভালো একটা ঘর করবেন, তারপর ভালো জাতের দেশি গরু দিয়ে শুরু করবেন। আর প্রত্যেকটা দেশি গরুতে চেষ্টা করবেন ভালো জাতের বীজ দেওয়ার জন্য। ইনশাল্লাহ এভাবে যদি আপনি করতে পারেন, তাহলে আমার মতো অল্প সময়ে আপনি আগাতে পারবেন। এরকম বছর শেষে আপনি ছোট্ট খামার করে 3 থেকে 4 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। ভাই, কারো আশা না করে নিজে পরিশ্রম করেন। নিজে যে পরিশ্রম করতে পারেন, যে কোনো কাজ করে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এই পৃথিবীতে কেউ কারো সুযোগ করে দেয় না। আপনাকে অনেকে অনেক কিছু বলবে, কেউ কিন্তু আপনাকে সুযোগ করে দিবে না। যত কাছের লোক বলেন, দূরের লোক বলেন, কাছের লোক থেকে আপনি কোনো কিছুই আশা করতে যায়।